তো হাজব্যান্ডকে একটা কাজ দিয়েছি, তো এই যে স্ট্যান্ডগুলো লাগানো হয়েছে, তো এই স্ট্যান্ডগুলোতে মানে দড়ি খাটানোর জন্য, কারণ এগুলো কাপড় জামা মেলতে হবে ছাদের, যেহেতু এই রেলিংগুলোতে দেওয়া যাচ্ছে না, প্রচুর সিমেন্ট বালি, আর ছাদ ধোয়াও সম্ভব নয় এখন, তো সেই কারণে আর কি এই দড়ি খাটিয়ে খাটিয়ে দিতে হবে। আর এই দেখুন এখান দিয়ে যাচ্ছে হচ্ছে ট্রেন, এটা হচ্ছে আমাদের কামারকুণ্ডু আর মধুসূদনপুর স্টেশনের মধ্যবর্তী এরিয়াতেই আমাদের বাড়ি, তো কর সেকশান। তো ট্রেনটা যাচ্ছে আর কি, হাওড়াগামী ট্রেন এটা। তো চলুন এবার কাজে কর্মে লাগা যাক, কারণ আর সময় নষ্ট করলে হবে না, সকালে রান্না বান্না করতে হবে, হাজব্যান্ডের বেরোনো আছে। এভরিওয়ান, গুড মর্নিং। পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল থেকে অলরেডি 4বার উপরে আসা হয়ে গেল, মানে এই টাইমে এসে হাঁপিয়ে গেছি আর কি। তো যাই হোক, এখন ওই 7টা 10 নাগাদ বাজে, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে না ওই শীতের সমস্ত মানে কাঁথা কম্বল যা কিছু আছে, তো সেগুলোকে মোটামুটি এবার তোলবার ব্যবস্থাপনা করছি আর কি। তো সেই কারণে এই দেখুন না, সব নিয়ে সেখানে রেখেছি, সঙ্গে বালিশগুলোও নিয়ে এসেছি, একটু রোদ্দুরে দেবো। তো এগুলো মোটামুটি 3বার ধরে আনলাম। তারপরে আজ অনেক ভোরে উঠেছি, উঠেই দেখুন 1 বালতি কাঁচা ধোয়া করেছি ছেলের ঘরের, আমাদের কিছু ঘরের বিছানার চাদর টাদরগুলো এখনও দিইনি, তবে দেবো। বালিশের কভার টভার সব দিয়ে দিয়েছি। কাঠে ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি দেরি হয়ে গেছে। আর এখানে এই তো চাল, মানে ভাত এখনও বসাইনি, জলটা গরম বসিয়েছি। আর এখানে চালটা ধুয়ে দেবো। আর রান্না করব হচ্ছে উচ্ছে শাকের চচ্চড়ি, ফুলকপি ভাজা, এখানে শিম সিদ্ধ করতে দিয়েছি, এখানে হবে শিম ভাজা, আর হবে এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল হবে আর কি, মুসুরির ডাল লাউ দিয়ে। তো এই যে শিম সিদ্ধ করতে দিয়েছি, তো ঝটপট করে এবার রান্নাবান্নাটা করতে থাকি। আর গতকালের কিছু তরকারি আছে, তো সেইগুলো দিয়েও মোটামুটি ম্যানেজ হয়ে যাবে আর কি। তো সেই জন্য আজকে অল্প পরিমাণে তরকারি। 2:15, অনেকক্ষণ আপনাদের সামনে আসতেই পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। তো ব্যস্ততা বলতে ছেলেটার আজকে হঠাৎ করে পাথফাইন্ডার ক্লাস দিয়ে দিয়েছে, তো সেই কারণে ও 12টার ট্রেন ধরলো, 12টা 15 ট্রেন। তো সেই জন্য ওকে টাইমে গুছিয়ে রান্নাবান্না করে খেতে টেতে দেওয়া সেই সব হলো। তার সঙ্গে সঙ্গে তারও আগে 11টা নাগাদ ওই রায়মার্টিন থেকে একজন সার্ভে করতে এসেছিলেন আমাদের বাড়িতে। কেন বলি, আমার ছেলে যেহেতু মাধ্যমিক পরীক্ষায় স্কুল টপার, তো সেই কারণে আর কি ওদের স্কুলের যিনি হেডমাস্টার আছেন, তো উনি একটা ওই রায়মার্টিনের একটা স্কলারশিপ হয়, তো সেটার একটু অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। তো যাই হোক, উনি করে দিয়েছিলেন, সেটা আজকে বাড়িতে আর কি ইনকোয়ারিতে এসেছিলো, সার্ভে করতে এসেছিলো রায়মার্টিন থেকে। তো সেই কারণে না একটু ওই ওরা বিভিন্ন জায়গায় মানে ছবি নিচ্ছিল, তারপরে আপনার ওই ছেলেকে দিয়ে একটা মানে দরখাস্ত লেখালো। তো এই সমস্ত সব কিছু করতে ওরা মোটামুটি ওনারা দুজন এসেছিলেন, ওনারা দুজন মোটামুটি ওই 45 মিনিটের কাছাকাছি ছিলেন। তো সেই কারণে বাইরের মানুষ একটা থাকলে তো কাজকর্ম একটু সমস্যাই হয়। তো যাই হোক, এই সময় নানা কারণে আর কি তো ভিডিও আর করাই হয়ে ওঠেনি। তারপরে আগামীকাল একটু তারকেশ্বর যাওয়ার প্রোগ্রাম আছে, তো সেই জন্য আজকে অনেক কাঁচা ধোয়া সকালেও করেছি, আজকেও করে নিলাম। আগামীকাল যেহেতু সময় পাবো না, আর শীত চলে যাচ্ছে, এবার কাঁথা কম্বলগুলো না কাচলেও নয়, বিছানার চাদর টাদরগুলো বেশ অনেক দিন কাঁচা ধোয়া হরাই হয়নি, তো সেই কারণে আর কি সমস্ত একটু কাঁচা ধোয়া করতে একটু দেরি হয়ে গেল। তো এবার ছাদে কাপড় জামা কিছু তুলে নিলাম, এই যে শুকনো সকালে দিয়েছিলাম, এই ছাদটায় কিছু জামা কাপড় ছিল, সেগুলো তুলে নিলাম। এবার ওপর ছাদটায় যাবো, গিয়ে জামা কাপড়গুলো তুলবো, আর এই ছাদে জামা কাপড়গুলো মেলে দেবো আর কি। তো দেখুন না, এই ছাদটায় না কাপড় জামা শুকোনোর যে দুদিকে দুটো স্ট্যান্ড লাগানো হয়েছে, তো মিস্ত্রিরা আর কি বারণ করেছিল যে এখানে কাপড় জামা শুকনো দিতে উঠতে পারবে না, তুমি এখানে দিও না, এত উঁচুতে দেওয়ার দরকার নেই। কিন্তু না, এখানে সত্যিই দিয়ে এই স্ট্যান্ডগুলো লাগিয়ে কিন্তু খুব উপকার হয়েছে। এই যে ছাদের প্যারাপিটগুলো তো এখন সিমেন্ট বালির ধুলোতে ভর্তি, তাই না বলুন? তো ছোটোখাটো জিনিসগুলো না হলে প্যারাপিটের ওপর দেওয়া হয়েই যায়, কিন্তু যেহেতু প্রচুর ধুলো হয়ে আছে দেওয়া যাচ্ছে না, তো এখানে যেহেতু তারটা লাগিয়ে নিয়েছি ভালোই হয়েছে, এখানেই সব কিছু দিয়ে দিয়েছি। তো এত উঁচুতে বলে আর কি ওরা বারণ করেছিল যে দেওয়ার দরকার নেই, কিন্তু আমার তো কোনো সমস্যাই নেই, আমার ছাদ হয়েছে নতুন নতুন, আমার তো বেশ ভালোই লাগছে, তাই না বলুন? তো অনেক কষ্ট করে বানিয়েছে আমার হাজব্যান্ড, আর আমার তো ভালো লাগবেই, তাই না? তো আমাকে যদি দিনের মধ্যে 10বার উঠতে দেওয়া হয় তাতেও সমস্যা নেই, আর আমার ওঠাই হয়ে যায়, 7-8বার তো অবশ্যই ওঠা হয়ে যায়। তো কী আর করা যাবে, চলুন, শুকনো হয়ে গেছে, এবার এগুলো তুলে নিয়ে নিচে আছে কাপড় জামা, সেগুলো মেলবো। দেখুন বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি।
তো নিজের জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসলাম আর কি। তো নিজের জন্য তো আর সাজিয়ে গুছিয়ে নেওয়া হয় না, সবাইকে দেওয়ার সময় হয় আমাদের বাড়ির বউদের, কিন্তু নিজের জন্য আর সাজিয়ে নেওয়ার সময় হয় না। তবে হ্যাঁ, আর কেউ তো দেওয়ারও নেই, তাই না বলুন? তো যাই হোক, তবে হ্যাঁ, মায়ের কাছে গেলে মা কিন্তু যখন খেতে দেন একটু সাজিয়ে গুছিয়ে দেন আর কি। তো মেয়েদের বাপের বাড়ি গেলেই একটু যে আদর যত্ন হয়, তারপরেই তো অবহেলিত, তাই না? খাওয়া দাওয়া করে তো ছাদে চলে আসলাম, আর এখন 3:30 নাগাদ বাজে, রোদ্দুর আছে, তো একটু বসে রোদ্দুরে চুলটা শুকিয়ে নিই, তারপর আবার কাপড় জামাগুলো সব তুলতে হবে। এই কম্বল টম্বল যেগুলো আছে, বালিশ টালিশ, এগুলো এখনও রোদ্দুরে আছে, থাক। তো তারপর একটু পরে 4টে নাগাদ তুলে নেব সব। এখন একটু বসি, মানে সকাল থেকে একভাবে কাজকর্ম হয় তো হাঁপিয়ে যাচ্ছি। তো একটু বসলাম, আবার একটু ওই ঘরের মধ্যে গিয়ে খাটটাতে একটু শুয়েও পড়েছিলাম, কারণ বসে বসে না ঝিমুনি আসছিল। তো সেই কারণে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন ওই 4:10-15 নাগাদ কিন্তু বেজে গেছে। তো রোদ্দুর এবার প্রায় যাব। তো সেই কারণে এবার গরম থাকতে থাকতে লেপ কম্বলগুলো তুলে নিই, নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। তো এবার সব গুছিয়ে রাখার পালা। আর বেশ গরম গরম পড়ে গেছে, তাই না বলুন? মাঝে মাঝে কিন্তু একটু ফ্যানটাও ছাড়তে হচ্ছে, তাই না? তো চলুন এবার ওপরে যাই। ওপরেও বেশ কয়েকটা তো জামা কাপড় মেলেছি দুপুরের দিকে, কারণ দুপুরের দিকে একটা বেড কভার, তারপরে একটা লেপের কভার, এগুলো সব কেচেছিলাম। তো এই ছাদটায় আর দিইনি, কারণ এই ছাদটায় দিলে আর শুকাবে না। তো সেই কারণে ওখানে দিয়ে এসেছি। ওপরে রোদ্দুরটাও আছে, হাওয়াটাও আছে, বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাহলে। আর তাহলে এই ঘরে বড় বড় জিনিসগুলো মেলতে হবে না। আপনাদেরকে না একটা মনের কথা আমি শেয়ার করি। তো আমার বাবা কিন্তু আমাকে টালির বাড়িতে বিয়ে দিয়েছিল, জানেন তো? দুটো মাত্র টালির ঘর ছিল। একটাতে আমার শ্বশুর শাশুড়ি থাকতো, একটাতে আমার হাজবেন্ড, আমি থাকতাম। তো আমার ছেলের যখন 3 বছর বয়স, তখন আর কি একতলাটা বানিয়েছিল আমার হাজবেন্ড। তো বহু কষ্ট করেই বানিয়েছিল তখনও, আর এখনও তাই, এই একই অবস্থা। তো যাই হোক, তখন না লোকের বাড়িতে শুকনো দিতে যেতাম জামা কাপড়। বেশি কাপড় জামা কাচলে, শীতের দিনে এই মোটা সোয়েটার টোয়েটার কাচলে না লোকের ছাদে, মানে এই পাশের বাড়ির ছাদে শুকনো দিতে যেতাম। তারপরে সাধারণ কাপড় জামা, রোজ দিনের আর কি জামা কাপড় শুকনো দেওয়ার মতোও সেরকম ছিল না পজিশান। সেগুলোও হয়তো মানুষের পাঁচিলে, পাড়া প্রতিবেশী লোকের পাঁচিলে শুকনো দিতাম। তো সেই সমস্ত কথাগুলো না মাঝে মধ্যে খুব মনে পড়ে। তো হাজবেন্ড আমি দুজনে যখন একলা মনে বসে থাকি, তখন এই সমস্ত কথাগুলো আমরা আলোচনা করি, বলি যে আমরা আস্তে আস্তে একটু একটু করে আমাদের স্বপ্নগুলো সফল করতে পারছি, তাই না বলো? তবে হ্যাঁ, সবটাই হচ্ছে আমার হাজব্যান্ডের কৃতিত্ব। কারণ আমি তো কিছু আর্ন করি না। আমার হাজব্যান্ডই যা প্রাইভেট ফার্মে জব করে। তবে হ্যাঁ, সেটা কিন্তু মানে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমার। সেটা কিন্তু আমি আস্তে আস্তে একটু একটু করে সঞ্চয় করে করে আজ একটা ইমারত বানাতে পেরেছি। মানে এটা আমাদের মানে গর্ব বলতে পারেন, যে আমরা নিজের খাটা পয়সায় এই সমস্ত কিছু তৈরি করতে পেরেছি। তো গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। এখন একটু 5 মিনিট বসে পড়েছি, মানে টায়ার্ড লাগছে। অনেক জামা কাপড় কাচা হয়েছিল, তো সেগুলো এক এক করে গুছাতে অনেকটাই সময় লেগে গেল। আর এই তো কম্বলগুলো সব ভাঁজ করে নিয়েছি, ওগুলোই আমাদের ঘরে খাটের বক্সের মধ্যে রাখা থাকে আর কি। ওটা তো আমি একা খুলতে পারবো না, আর ছেলে হাজব্যান্ড আসলে তো সবাই মিলে তবে খুলতে হবে, না হলে খোলা যাবে না একা। আর যে গামলার মধ্যে এই দেখুন সমস্ত সব যেগুলো কাঁচা ধোয়া জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো সব গামলার মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি। এবার সব এক এক করে নিয়ে যাওয়ার পালা। কিন্তু তার আগে 5 মিনিট বসে নিই একদম চুপচাপ, কারণ শরীরটা যেন ক্লান্ত লাগে। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিও সাথে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।